75 বছর আগে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল মহারানী কাঞ্চনপ্রভা দেবীকে যে সম্মান দিয়েছিলেন, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজপরিবারকে সেই সম্মান প্রদান করেছেন বলেই জানালেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। কুমারঘাটে অমিত শাহের নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করে কমিউনিস্টদের তুলাধুনা করলেন প্রদ্যুৎ। কুমারঘাটের পূর্ত দপ্তর মাঠে নির্বাচনী জনসভা সংগঠিত করে পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার প্রচারে ঢেউ তুলে দিয়ে গেলেন কেন্দ্রীয় বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নির্বাচনী জনসভায়ও আবেগপ্রবল ছিলেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। রাজ্যে ব্রু শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা সহ সর্বশেষ কেন্দ্র রাজ্য এবং মথার ত্রিপাক্ষিক চুক্তি সর্বক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অবদানের কথা নিজ ভাষণে তুলে ধরলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। শুধু তাই নয়, 75 বছর আগে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার ভাই প্যাটেল ত্রিপুরাকে ভারতের অন্তর্ভুক্ত করে মহারানী কাঞ্চনপ্রভা দেবীকে যে সম্মান দিয়েছিলেন, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ পরিবারকে পুনরায় সে সম্মান দিয়েছেন বলে নিজ ভাষণে আবেগপ্রবল কণ্ঠে জানালেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। आज से 75 साल पहले महारानी कांचनप्रभा देवी ने देश के उस समय के होम मिनिस्टर हमारे सरदार पटेल के संग एक एग्रीमेंट साइन किया था। उसके बाद त्रिपुरा एक हिंदुस्तान का अटूट अंग बना। 75 साल बाद कांचनप्रभा देवी का नाती को वही सम्मान, उस परिवार को वही सम्मान देश का होम मिनिस्टर श्री अमित शाह जी ने दिया है। ये सम्मान मुझे व्यक्तिगत तौर से नहीं दिया गया है, ये हमारे त्रिपुरा के इंडिजिनियस लोग, हमारे जनजातीय, हमारे ट्राइबल लोगों को, हमारे हानी भूसा को, हमारे बुकुंगवारा को आज हमारा होम मिनिस्टर ने दिया है। ये কার্যত এই ক্ষেত্রে কমিউনিস্টদের বিরুদ্ধে অধিক সরব ছিলেন প্রদ্যুৎ। কমিউনিস্টরা রাজ্যের জনজাতিদের জন্য কিছুই করেনি, উল্টো কমিউনিস্টরা ইতিহাস বদলানোর চেষ্টা করে বলেও প্রদ্যুৎ কিশোর দেববর্মা বামেদের তুলোধনো করলেন। সর্বোপরি পশ্চিম এবং পূর্ব লোকসভা আসনে বিজেপির উভয় প্রার্থীকে জয়ী করতে বিশেষ করে জনজাতিদের প্রতি আহ্বান জানালেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।